জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সাহেব ফরিদগঞ্জ লায়ন মোহাম্মদ হারুন রশিদ সাহেবের নির্বাচনী ব্যাপার নিয়ে আপনাদের কার কি মন্তব্য পেশ করুন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক। আমরা এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে, আমরা ফরিদগঞ্জ মাটির মানুষের নেতা লায়ন মোহাম্মদ হারুন রশিদ সাহেবের পক্ষে আমরা বিএনপির সৈনিকরা আমরা নির্বাচনী প্রচারণা করে এখন অনেক ঠান্ডা, আপনারা জানেন। আমরা এই ঠান্ডার মধ্যে নির্বাচনী প্রচারণা শেষে আমরা একটু চার আড্ডায় আসলাম এবং আমরা চার আড্ডায় আসে বসে সবাই এক লোকে একটু আমরা চা চক্রের এখন করতেছি। আপনারা যদি কেউ আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, যদি কেউ চা খাওয়ার ইচ্ছুক হয় আমাদের কাছে চলে আসেন। আমরা আর আপনার হোটেলের দোতলায় আছি, দ্বিতীয় তলায় আছি। আপনারা চলে আসেন, একসাথে আমরা চা খাবো, চার আড্ডা, তারপরে আবার নির্বাচনী প্রচারণা শুরু করবো ইনশাল্লাহ। আমাদের বিশেষ সভাপতি বাহাউদ্দিন সাহেব কিছু বলেন নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা? আমরা ধানের শীষের প্রচারণায় আমরা এখন ছিলাম, এখন আমরা চায়ের আড্ডায় আসছি। কমিশনার আমরা সবাই মিলে এই মুহূর্তে আমরা একটু চায়ের আড্ডায় আছি প্রচারণা শেষে। যে আমাদের সাবেক কাউন্সিলর জনাব সোহেল সাহেব কিছু বলেন। বলেন নির্বাচন নিয়ে কিছু বলেন। কাউন্সিলর কমিশনার মাটি ও মানুষের নেতা লায়ন হারুন সাহেবের পক্ষে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে প্রচারণা শেষ করে আমরা এখন আছি হোটেল আমাদের ইনশাআল্লাহ ফরিদগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই আশা আমার। ইনশাআল্লাহ দেখা হবে ভোট কেন্দ্রে সবার সাথে। আমাদের সাবেক ফরিদগঞ্জ পৌরসভার যুবদলের সেক্রেটারি জনাব মুজিবুর রহমান সাহেব কিছু বলেন। 17 বছর ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যাইতে পারি নাই। এবার ইনশাল্লাহ উৎসাহ নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাবো। সবাই ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের তারেক সাহেব কিছু বলেন সংক্ষিপ্ত। মুজিবের কথা 17 বছর পরে আমরা ভোট দিতে যাচ্ছি আগামী 12 তারিখে, তো সবচেয়ে আনন্দের বিষয় এটাই প্রকাশ করতেছি আর কি। আমাদের সাবেক ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের কমিশন আহ্বায়ক জনাব কামরুল ইসলাম কিছু বলেন। ইনশাল্লাহ আমরা ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ। ধানের শীষের দেওয়ার